আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলতে চলছি কিভাবে তোমরা মোবাইলের সাহায্যে ভিডিও শ্যুট করবে। তো ক্যামেরা নিয়ে ভিডিও অমনি তৈরি করে নিলে কিন্তু ভিডিও শ্যুট করা হয় না। তো ভিডিও শ্যুট করার জন্য কয়েকটা স্টেপ ফলো করতে হয়। তো আমি তোমাদেরকে সেই 4টা স্টেপের মাধ্যমে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে আমি বলতে চলেছি। তো ফার্স্ট স্টেপটি হতে চলেছে যে তোমাদের ট্রাইপডে মোবাইল পজিশান কীরকম থাকবে, এবং সেকেন্ড পজিশানে আমি তোমাদেরকে বলবো কোন ক্যামেরা অ্যাপ্লিকেশানটা তোমরা ইউজ করবে, এবং থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যামেরা সেটিং, এবং ফোর্থ নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের মাইক সেটিং। সো এই 4টা স্টেপ তোমরা যদি ফলো করে যদি ভিডিও শ্যুট করে থাকো তো প্রপারভাবে তোমাদের শ্যুটটা হবে। তো কীরকম কী পজিশান থাকবে, আরও অন্যান্য যে পজিশানগুলো শেখাও তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে বলবো। সো তাহলে আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যায়। সো প্রথমটা হচ্ছে ট্রাইপডে তোমার মোবাইল পজিশন। তো ট্রাইপডটা যদি ছোট হয়ে থাকে তাহলে তুমি হয়তো সেখানে তুমি বসে ভিডিওটা শ্যুট করছো, আর যদি তোমার ট্রাইপড বড় হয়ে থাকে বা ছোট হলেও সেটাকে উঁচু করে তুমি যে দাঁড়িয়ে হয়তো ভিডিওটা শ্যুট করছো। তো এই ক্ষেত্রে তোমাদের একটাই কাজ, যেটা হচ্ছে তোমাকে তোমার মোবাইল ফোনের যে ক্যামেরাটা রয়েছে সেই ক্যামেরাটার একদম তোমার চোখ এবং ক্যামেরা যেন লেভেলটা সমান হয়, তাহলে এতে কি হয় তোমাদের ভিডিওতে তুমি তোমার অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারবে। সো তোমাদের ক্যামেরা পজিশন থাকবে চোখ এবং মোবাইলের ক্যামেরা সোজাসুজি থাকবে তোমাদের ক্যামেরা পজিশন। আর তোমরা যদি বসে তৈরি করতে চাও তাহলে সেক্ষেত্রেও তোমাদের তার মানে ক্যামেরাটা থাকবে একটু নিচে এবং সেটা থাকবে একটু টিল্ট, তার মানে মোবাইলের ক্যামেরাটা থাকবে একটু তার মানে ট্রাইপডটা একটু টিল্ট থাকবে। সো এখানে চেস্টের কাছ থেকে উপর মাথা উপর এবং মাঝখানে একটু গ্যাপ তোমরা লক্ষ্য করতে পারছো। তো এইরকম পজিশনটা তোমরা রাখবে, এবং সাইড এবং রাইট এবং লেফট সাইডে তোমরা দেখে নেবে পজিশনটা কীরকম ঠিক আছে। তো জাস্ট ইকুয়ালি যেন মেনটেন থাকে যে গ্যাপটা। সো এটাও তোমরা খেয়াল রাখবে। হচ্ছে ক্যামেরা অ্যাপ্লিকেশন। তোমরা যদি মোবাইল ফোনের সাহায্যে যদি ইউটিউব ভিডিও বলো না কেন, সোশ্যাল মিডিয়ার জন্য যে কোনো ভিডিও যদি তোমরা তৈরি করতে চাও তাহলে বেস্ট যে অ্যাপ্লিকেশানটা সেটা হচ্ছে ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশান। এই ক্যামেরাটা বেস্ট বলার কারণ হচ্ছে এতে যে এক্সটার্নাল মাইকে আমি যে কথা বলছি দেখতে পাচ্ছ, এই মাইকটা কিন্তু সাপোর্ট করে এবং সাউন্ড কোয়ালিটিও খুব ভালো আসে এই ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশানটা। তো এটা তোমরা প্লে স্টোরে গিয়ে অ্যাভেলেবেল রয়েছে, এটা তোমরা ডাউনলোড করে নেবে। তো ভিডিও শ্যুট করার জন্য এই অ্যাপ্লিকেশানটা মাস্ট ইউজ করবে তোমরা যদি ইউটিউবে কাজ করতে চাও বা অন্য কোনো আদার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে চাও। আর এখন তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যামেরা সেটিং। তোমরা যখন ভিডিওটা শ্যুট করবে তোমাদের ক্যামেরা সেটিংটা কীরকম থাকা উচিত। তো এখন আমি তোমাদেরকে প্রপারভাবে সেই ক্যামেরা সেটিংটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা তোমাদেরকে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে এবং স্ক্রিনটা শেয়ার করছি, সেখান থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু আমার স্ক্রিনটাকে শেয়ার করে দিচ্ছি। তো এরপর আমি জাস্ট যাচ্ছি ক্যামেরাটাতে। তো ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করছি। তো ওপেন করার সাথে সাথে ইন্টারফেসটা খানিকটা এরকম আসছে। তো ওপেন ক্যামেরার মাধ্যমে কিন্তু এটা তোমাদেরকে শ্যুট করছে এবং এটাও আসছে। তো ফার্স্ট তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে তোমাদেরকে এটাকে লক করতে হবে, এক্সপোজার লক করতে হবে। তারপর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, সো তোমাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ এক্সপোজার, এটাকে লক করবে আর এইটাকে তোমরা একটু কন্ট্রোল করবে। সো তোমাদেরকে আমি এটাকে লক করে দেখিয়ে দিচ্ছি। তো এক্সপোজার এবার এটা হোয়াইট ব্রাইটনেসটাকে আমরা এটাকে আপ অ্যান্ড ডাউন করে এখানে অ্যাডজাস্টমেন্ট করে নেবে। সো আমার জন্য এটা, সো তোমরা জাস্ট অ্যাডজাস্টমেন্ট করবে। তো কীরকম এটাকে আমি এখন এক্সপোজারটাকে ও হোয়াইটনেসটাকে আমি এখন একটু কমাচ্ছি এবং আমি আমার পজিশানটা দেখছি। তো পজিশান ঠিক আছে। তো এবং ব্রাইটনেসটা এবং এই এক্সপোজার দুটোকে লক করে তোমরা সবসময় ভিডিও শ্যুট করবে। সো এই হচ্ছে ভিডিও। এরপর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে সেটিংসের অপশানে। তো সেটিংসে গিয়ে তোমাদেরকে যেটা করতে হবে, সো এখানে সেটিংসের অপশানে এসেছি। তো এরপর তোমাদেরকে যেটা করতে হবে ভিডিও সেটিংয়ের অপশানে ক্লিক করতে হবে। তো ভিডিও সেটিংয়ের অপশানে ক্লিক করতে হবে তো ইনেবল ডিজিটাল ভিডিও স্টেবিলাইজ। তো এই অপশানটাকে প্রথমে তোমরা ইনেবল করবে। সো এটাকে ইনেবল করার পর ভিডিও ফরম্যাট আছে, তো এগুলো থাক। তো তোমাদেরকে তারপর যেটা করতে হবে সেখানে নিচের দিকে আসো রেকর্ড অডিও। তো এই রেকর্ড অডিওটাকে এই অপশানটাতে দেখতে পাচ্ছ রেকর্ড অডিও, এটাকে ইনেবল করা রয়েছে। এরপর অডিও সোর্স, এই অডিও সোর্সে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো অডিও সোর্সে ক্লিক করার পর আমার দেখতে পাচ্ছ এক্সটার্নাল মাইক এখানে অপশানে চুজ করা আছে। তোমরাও এটাকে এক্সটার্নাল মাইক করে রাখবে, তাহলে তোমাদের যেই এক্সটার্নাল মাইক BoyaByM1 এইটা কিন্তু তোমাদেরকে তাহলে কিন্তু এটা সাপোর্ট করবে ভালো করে স্ক্রিন লক স্ক্রিন হোয়েন রেকর্ডিং। সো এখানে অন্যান্য অপশান আছে, তো সেগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। সো জাস্ট তোমাদেরকে যে দুটো ইম্পর্টেন্ট অপশান, সো এই দুটো আমি তোমাদেরকে কাজ দেখিয়ে দিলাম। তো এই হচ্ছে ক্যামেরা সেটিং। আর এখন আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে মাইক সেটিং। তো মাইক সেটিংয়ের ক্ষেত্রে তোমরা যে ধরনের মাইক ইউজ করো না কেন তোমরা সবসময়
সবসময় দেখবে মাইকটা প্রথমেই তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে মাইকটা অন না অফ আছে। তো আমি সবসময় একটা কথা, আমি কিন্তু ভিডিও শ্যুট করার সময় আমি সবসময় যেটা ভুলে যাই, তো আমি ইউজ করি বোয়াবাই M1 মাইক। তো তোমরাও যে কোনো মাইক ইউজ করতে পারো। সো তোমরা যে কোনো মাইক ইউজ করতে পারো। সো ফার্স্ট স্টার্টিংয়ে তো এই বোয়াবাই মাইকটাই তোমরা ইউজ করবে, যেটার সাথে আমি কিন্তু এখন রেকর্ড করছি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। সো এই যে মাইকটা দেখছো, এই মাইকের এই যে অফ অন সুইচটা আছে না, এইটা আমি অনেক সময় অফই থেকে যাই, আমি ভিডিও শ্যুট করতে আরম্ভ করে দিই। তো শ্যুট করার পর দেখি এটা অন নেই তো অফ আছে। তো এরপরে কী হয়, এরপরে ভিডিওটা তারপরে রেকর্ডিং হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু ভয়েস এসলো না। সো এই যে ছোটো ছোটো বিষয়গুলো না, এই বিষয়গুলো তোমরা লক্ষ্য রাখবে। এছাড়া তোমরা যে বিষয়গুলো মাথায় রাখবে সেটা হচ্ছে তোমাদের মাইকের কর্ডটা ঠিকঠাকভাবে গোঁজা হয়েছে কিনা। এছাড়া মাইকটা অন না অফ আছে সেটা একবার তোমরা লক্ষ্য করবে, সবসময় অন করবে তারপর স্টার্ট করবে। সো এই ছোটো ছোটো বিষয়কে তোমরা মাথায় রাখবে এবং মাথায় রেখে কাজ করবে। না হলে যদি হয়তো তোমরা একটা ভিডিও শ্যুট করে নিলে সেই ভিডিওতে তোমাদের ভয়েসটাই আসলো না। সো এর ফলে তোমাদেরটা কন্টেন্ট ক্রিয়েটের সময় অনেকটা টাইম কিন্তু নষ্ট হচ্ছে। সো এই ছোটো ছোটো বিষয়টা মাথায় রাখবে। সো আজকের ভিডিওটা আমি এখান পর্যন্তই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সো দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আর এই ভিডিওটা থেকে তোমরা যদি একটু ইনফরমেশন পেয়ে থাকো বলে যদি মনে হয়, নিশ্চয়ই এই ভিডিওটিতে একটি লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে। টাটা বাই বাই, সি ইউ টু নেক্সট ভিডিও।